ওয়েলকাম টু বিদঙ্ক.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। গসাগু এবং লসাগু নির্ণয় করো। 2y² - 7y + 6। ওকে, তো প্রথমে আমি একটা একটা করে নিচ্ছি। প্রথমে যেটা আছে 2y² - 7y + 6। তো এটাকে আমরা মিডল টার্ম প্রসেসে ফ্যাক্টরাইজ করব, মিডল টার্ম মেথডে। দেখো তাহলে প্রোডাক্ট আসছে 2 × 6 = 12। সো 12কে যদি আমরা ভাঙি তাহলে দুটো ফ্যাক্টর পাবো 4 and 3। আর 4 and 3কে আমরা যদি কম্বাইন করি, -4 - 3 করি, তাহলে আমরা -7 পাবো। ওকে, তো তাহলে আমরা এটাকে ভেঙে লিখতে পারি 2y² - 3y - 4y + 6। ওকে, এবার প্রথমে এই দুটো যে টার্ম আছে সেখান থেকে আমরা y কমন নিই। তো y কমন নিলে হবে 2y - 3। আর পরের টার্ম থেকে আমরা 2 কমন নিলাম, তাহলে এখানে এলো 2y - 3। তাহলে 2y - 3 আবার কমন যাচ্ছে, আর থাকছে y - 2। ওকে, তো এটা আমরা একটা উৎপাদক বিশ্লেষণ হলো। আচ্ছা, এবারে আমরা নেক্সট চলে যাই। যেটা আছে নেক্সট আছে আমাদের 2y³ - 17y² + 21y। এটাও ফ্যাক্টরাইজ করব আমরা মিডল টার্ম মেথডে। এখানে প্রথমে আমরা কি করব, yটাকে দেখো তিনটেতেই y কমন আছে, ঠিক আছে। তো প্রথমে আমরা yটাকে কমন নিয়ে নেব। তো yটাকে যদি কমন নিয়ে নিই তাহলে থাকবে 2y² - 17y + 21। ওকে, এখানে আমাদের প্রোডাক্ট হচ্ছে 21 × 2, 21 × 2 দ্যাট ইজ ইকুয়াল টু 42। এবারে 42কে আমরা ভাঙতে পারি 14 আর 3-এ, 14 3 = 42, ঠিক আছে। এবং আমরা যদি করি -14 - 3, দেন উইল গেট -17, দ্যাট ইজ দ্য মিডল টার্ম। ওকে, সো y থাকলো। আচ্ছা, এখানে তাহলে হচ্ছে 2y² - 14y - 3y + 21। ওকে, তাহলে y কমন থাকলো। আমি আরেকটা ব্র্যাকেট নিয়ে নিচ্ছি। এবার প্রথম দুটো টার্ম থেকে দেখো 2y কমন যাচ্ছে, বের করে নিলাম, তাহলে থাকছে y - 7। পরেরটা থেকে দেখো 3 কমন যাচ্ছে, এখানেও হচ্ছে y - 7। ওকে, সো উই ক্যান রাইট দেন y × y - 7 × 2y - 3। ওকে, তো এটা আমাদের হলো সেকেন্ড ফ্যাক্টরাইজেশন। এবারে থার্ড ফ্যাক্টরাইজেশন দেখো কি আছে। থার্ড ফ্যাক্টরাইজেশনে আছে 4y⁴ - 9y²। ওকে, তো এখান থেকে আমরা y² আগে কমন নিয়ে নিই, তাহলে থাকছে 4y² - 9। ওকে, আচ্ছা, এবারে দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি। y² থাকলো, একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটাকে আমরা লিখতে পারি 2y² - 3y²। ওকে, সো দ্যাট উই ক্যান রাইট as y² ইন্টু, দেখো এটা a² - b² ফর্মুলাতে চলে আসবে। তো আমরা লিখতে পারি 2y - 3 ইন্টু 2y + 3, কারণ a² - b² = a - b ইন্টু a + b। ওকে, দেখো তাহলে আমাদের তিনটে ফ্যাক্টরাইজেশন হয়ে গেছে। আমি তিনটেকে চোখের সামনে রাখছি। এবারে এই তিনটে থেকে দেখে বলো তোমরা যে এখান থেকে কমন ফ্যাক্টর কি আছে। তিনটের মধ্যেই কমন আছে, এরকম কি ফ্যাক্টর আছে। দেখো এই 2y - 3, এই যে ফ্যাক্টরটা প্রত্যেকটাতেই আছে। 2y - 3 এখানে আছে, 2y - 3 সেকেন্ডটাতেও আছে, আর থার্ডটাতেও আছে। ওকে, তাহলে দেখো 2y - 3 হচ্ছে কমন ফ্যাক্টর, বা যেটাকে আমরা বলবো হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এখানে এখানে একটাই ফ্যাক্টর 2y - 3, তো হাইয়েস্ট ফ্যাক্টর এটাই হবে। ওকে, তো হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা গসাগু, ঠিক আছে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হবে 2y - 3। ওকে, আচ্ছা, এবারে চলে যাই লসাগুতে। লসাগু কি হবে, প্রথমে যেটা কমন ফ্যাক্টর আছে সেটা তো লিখে দিলাম, ঠিক আছে। এরপরে বাদ বাকি যা থাকবে সেগুলো আমরা লিখবো। এখানে এক্সট্রা আছে y - 2, তাহলে লিখে দাও y - 2। এখানে আছে y - 7, তো লিখে দাও y - 7। এখানে আছে 2y + 3, তো 2y + 3 লিখে দাও। ওকে, আর দেখো বাদ বাকি রইল এখানে y আর y²। ঠিক আছে, y আর y² এর মধ্যে যেটা হাইয়েস্ট, কারণ y আর y² এর মধ্যেও একটা কমন ফ্যাক্টর আছে, ঠিক আছে, সেটা হচ্ছে y। ঠিক আছে, তো এখানে আমরা y আলাদা করে y ইন্টু y² বাদ বাকি y রইলো, y² লিখলো, এভাবে লিখবো না, ঠিক আছে। এখানে লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। এই y আর y² এর মধ্যে যেটা বড় সেটা আমরা লিখবো, ঠিক আছে। তো এখানে y² বড়, ঠিক আছে, কারণ y² হচ্ছে y এর গুণিতক।
তাহলে আমরা এখানে লিখবো ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে কি গসাগু কি হলো? লসাগু হচ্ছে ওয়াই স্কোয়ার ইন্টু 2y minus 3, y minus 2, y minus 7, 2y plus 3. Okay, so this is our answer. থ্যাংক ইউ ফর ওয়াচিং bidanko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ